अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अहसिनु इन्नल्लाहा युहिब्बुल मुहसिनीन सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रुब्बा साइमिन लाइसा लहु मिन सियामिही इल्लाल जू'। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তারপরে আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে একটু প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানের দেখতে দেখতে রমজান মাসের কয়েকটি রোজা হতে চলেছে। এই রহমতের মাস, রমজানের মাস আমরা হয়তো আগামীতে নাও পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়া আহসিনু, তোমরা সমস্ত আমলগুলি উত্তম রূপে আদায় করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা উত্তম রূপে আমলকারীদেরকে পছন্দ করেন। তাহলে আমরা কোরআনের আয়াত দ্বারা বুঝতে পারলাম, নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা আমলকে উত্তমভাবে আদায় করতে হবে। উত্তমভাবে যদি আদায় করা হয় তাহলে সেই আমল আল্লাহর কাছে কবুল হবে। আর যদি উত্তমভাবে আমল না করা হয় তাহলে আল্লাহর কাছে কবুল হবে না। অত্যন্ত আফসোসের বিষয় হলো, দেখতে দেখতে কয়েকটি রোজা হতে চলেছে, কিন্তু এই রোজাগুলি আমাদের আল্লাহর কাছে কবুল হচ্ছে কি হচ্ছে না আমরা কেউ সঠিকভাবে জানি না, এবং আমরা কেউ জানার চেষ্টাও করি না। সেই জন্য আজ আমি আপনাদের সামনে কি কারণে রোজা নষ্ট হয় সেই সম্পর্কে কিছু আলোচনা করব। রোজা দুটি কারণে, রোজা নষ্ট হওয়ার মূলত কারণ হলো দুই প্রকার। এক নম্বর হচ্ছে ওই সমস্ত কারণ যার ফলে রোজা নষ্ট হয়ে যায় এবং কাজা ওয়াজিব হয়। দুই নম্বর হচ্ছে ওই সমস্ত কারণ যার ফলে কাজা এবং কাফারা দুটি ওয়াজিব হয়। এক নম্বর হচ্ছে ওই সমস্ত কারণ যার ফলে কাজা ওয়াজিব হয়। এক নম্বর, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির উপর কাজা ওয়াজিব হবে, কাফারা নয়। দুই নম্বর, যদি কোনো ব্যক্তি রোজা রাখার পরে দিনের বেলায় অসুস্থতার কারণে রোজা নষ্ট করে ফেলে তাহলে সেই ব্যক্তির উপর কাজা ওয়াজিব হবে। তিন নম্বর, কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় নাকে এবং কানে ঔষধ দেয় তাহলে সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। চার নম্বর হচ্ছে ওযু করার সময়, গোসল করার সময়, কুলি করার সময় অসাবধানতার কারণে যদি গলায় পানি চলে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা ওযু করার সময়, গোসল করার সময়, কুলি করার সময় খুব সাবধানের সাথে ওযু, গোসল এবং কুলি করব, যাতে করে আমাদের গলায় পানি না চলে যায়। আর পাঁচ নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় হস্তমৈথুন করে তাহলে কিন্তু সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। অথবা কোনো ব্যক্তির যদি উত্তেজনার সাথে বীর্যপাত হয় তাহলে কিন্তু সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। অনেক যুবকের প্রশ্ন, কিন্তু তারা লজ্জার খাতিরে হয়তো এই প্রশ্নগুলি করতে পারে না। যদি স্বপ্নদোষ হয় তাহলে কিন্তু রোজা নষ্ট হবে না, আর যদি হস্তমৈথুন করে তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। তারপরে 6 নম্বর হচ্ছে বিড়ি, সিগারেট, খনি, হুক্কা ইত্যাদি কোনো ব্যক্তি যদি পান করে তাহলে সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ রোজা অবস্থায় বিড়ি, সিগারেট, খনি, হুক্কা ইত্যাদি এসবগুলি পান করা যাবে না। এসবগুলি যদি পান করা যায় তাহলে কিন্তু সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। 7 নম্বর, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে অথবা অল্প বমি করে সেটা গিলে ফেললে সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে, কোনো ব্যক্তি হয়তো সেহরি খেয়েছে, খাওয়ার পরে টাইম আছে তো একটা মুখে পান ভরে দিয়েছে, পান ভরে দেওয়ার পরে সেই ব্যক্তি ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাওয়ার পরে সেহরির সময় শেষ হয়ে গেছে, তারপরে মনে করছে আরে আমার তো মুখে পান ভরা আছে, তাহলেও কিন্তু সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। আর 9 নম্বর হচ্ছে, সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি সেহরি করে সময় আছে মনে করে তাহলেও সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। 10 নম্বর, ইফতারের সময় হওয়ার আগে কোনো ব্যক্তি যদি ইফতারের সময় হয়ে গিয়েছে মনে করে ইফতার করে তাহলেও সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। এই 10টি কারণ আপনাদের সামনে বললাম, এগুলির কারণে রোজা নষ্ট হয়ে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। আর 2 নম্বর হচ্ছে ওই সমস্ত কারণ যার ফলে কাজা এবং কাফারা দুটি ওয়াজিব হবে। 1 নম্বর, যদি কোনো ব্যক্তি রোজা আছে তার জানা সত্ত্বেও
কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খায় পান করে, তাহলে ইচ্ছাকৃতভাবে যদি রোজা নষ্ট করে, তাহলে সেই ব্যক্তির উপর কাজা এবং কাফারা দুটি ওয়াজিব হবে। আর 2 নম্বর, দিনের বেলায় কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে সহবাস করে, জানে যে তারা রোজায় আছে, তা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে যদি সহবাস করে, তাহলে সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে এবং কাজা এবং কাফারা দুজনের উপরেই ওয়াজিব হয়ে যাবে, বীর্যপাত হোক অথবা না হোক। একটি খুব গুরুত্বপূর্ণ মসলা যে কাফারা কিভাবে আদায় করতে হয়। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসেছিলাম। তো একজন ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হুজুর, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি। নবীজি বললেন, তোমার কি হয়েছে? তখন সেই ব্যক্তি বলল, হুজুর, আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি, আমার উপায় কি এখন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য 3টি উপায় আছে। 1 নম্বর হচ্ছে তোমাকে একটি গোলাম আজাদ করতে হবে, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? তখন সেই লোকটি বলল, হুজুর, আমি গরিব মানুষ, আমি গোলাম আজাদ করতে পারবো না। তখন নবীজি বললেন, দ্বিতীয় উপায় আছে তোমার জন্য। দ্বিতীয় উপায় হলো যে তোমাকে পরস্পর 60টি রোজা রাখতে হবে, তুমি কি 60টি রোজা রাখতে পারবে? তখন সেই লোকটি বলল, হুজুর, আমার জন্য 1 মাস রোজা রাখা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে, আমি 60টি রোজা রাখতে পারবো না। নবীজি বললেন, তোমার জন্য তৃতীয় উপায় হলো তোমাকে 60 জন মিসকিনকে দুবেলা পেট ভরে খেতে দিতে হবে, তুমি কি খেতে দিতে পারবে? তখন সেই লোকটি বলল, হুজুর, আমার দ্বারা অসম্ভব, আমি পারবো না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি সদকার 1 ঝুড়ি খেজুর আসলো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, যাও, তুমি এই খেজুরের ঝুড়িটা নিয়ে চলে যাও এবং তোমার কাফারা বাবদ এতিম মিসকিনদের, গরিবদের মাঝে বন্টন করে দাও। তখন সেই লোকটি বলল, হুজুর, আমি কার মাঝে বন্টন করে দেবো? আমার থেকে গরিব তো এই পাহাড় অঞ্চলে কেউ নাই। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির কথা শুনে হেসেছিলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি দাঁত মোবারক দেখা গিয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাফারা কিভাবে আদায় করতে হয়। যেহেতু আমাদের হিন্দুস্তান এখানে গোলাম নেই, সেই জন্যে 2টি উপায়। 1 নম্বর হচ্ছে পরস্পর 60টি রোজা রাখতে হবে, আর তা না হলে 60 জন মিসকিনকে দুবেলা পেট ভরে খেতে দিতে হবে।